চলো আমরা আজকে অন্তঃকলনের প্রশ্নবিচিত্রার অঙ্ক করব। এমসিকিউতে কি আছে দেখো তো। প্রবলেম নম্বর 1, y ইকুয়াল টু sin স্কয়ার x/2, তাহলে dy dx এর মান বের করতে হবে। y ইকুয়াল টু sin স্কয়ার x/2 যদি হয় তাহলে dy dx এর মান বের করতে হবে। dy dx সমান কত এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। যদি y সমান sin স্কয়ার x হয় তাহলে আমাকে তো ডাইরেক্ট ক্যালকুলেট করার ফান্ডা নেই, কিন্তু এটাকে আমাকে ত্রিকোণমিতি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কি করে? যে হাফ অফ 2 sin স্কয়ার x/2, 2 sin স্কয়ার x/2 মানে 1 minus cos x, that means half minus half cos x। তাহলে y ইকুয়াল টু কি পেলাম আমি? হাফ মাইনাস হাফ cos x। এবার আমি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x যদি করি তাহলে কি পাবো? dy dx ইকুয়াল টু মাইনাস হাফ, কিন্তু cos এর ডেরিভেটিভ কি? মাইনাস সাইন, তাহলে প্লাস হয়ে যাচ্ছে প্লাস সাইন এক্স। তাহলে হাফ সাইন এক্স, অপশন নম্বর বি। 2 নম্বর অপশনে আমাদের আনসার চলে এসছে। নেক্সট প্রবলেম নম্বর 2, একই রকম y ইকুয়াল টু cos স্কয়ার x/2 নিশ্চিত করতে পারবে? করে ফেলো। একই রকম y ইকুয়াল টু cos স্কয়ার x/2, এটা আনসার বের করতে পারবে। এটা আমি করে দেবো না, তোমরা পারবে। জাস্ট এরকম ধরনের হাফ দিয়ে 2 cos স্কয়ার x/2, তারপরে কি হাফ অফ 1 প্লাস cos x, তার মানে হাফ অফ হাফ cos x। এটা যখন ডেরিভেটিভ করবো তাহলে কি হবে? মাইনাস হাফ সাইন x, মাইনাস হাফ সাইন x, অপশন নম্বর সি। নম্বর 3, y equal to root under 1 minus cos 2x divided by 1 plus cos 2x। তোমাদের প্রশ্নবিচিত্র আলাদা খাতা করতে বলেছিলাম, সে খাতায় করছো তো? y equal to root over 1 minus cos x divided by 1 plus cos x dy, এটা একটা ফর্মুলা আছে। এটা কিসের ফর্মুলা? এটা ভেতরে রুট ওভার tan স্কয়ার x, তার মানে আলটিমেটলি tan x হয়ে যাচ্ছে। তাহলে y ইকুয়াল টু tan x হয়ে যাচ্ছে। এই যে এটা একটা ত্রিকোণমিতি ফর্মুলা, এটা tan স্কয়ার x এর ফর্মুলা। তার মানে এবার যদি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x আমি যদি করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? কিছুই না, dy dx ইকুয়াল টু sec স্কয়ার x। এখানে অপশন নম্বর কত হচ্ছে? বি। নম্বর 4, f of x equal to mod x, f of x equal to mod x, তাহলে f dash x f dash 1 equal to কত, এটার মান ক্যালকুলেট করতে হবে। নম্বর 4 প্রবলেম, f of x equal to mod x, তাহলে f dash 1 এর মান ক্যালকুলেট করতে হবে। মড যখন হবে, মডকে ব্রেক করতে হবে, টুলবে প্রচুর কাজে লাগবে। ভালো করে দেখো, মডকে যখন ব্রেক করছি, মডের মান x হবে যখন x গ্রেটার ইকুয়াল টু 0, মডের মান মাইনাস x হবে যখন x ইকুয়াল টু 0। তার মানে f of x এর আমি নতুন ডেফিনেশন খুঁজে পেলাম। f of x mod x ছিল, f of x এর মান লেস দেন 0, তাহলে f of x এই জায়গাটা দাঁড়াচ্ছে। কিন্তু f টেস্ট 1 এর মান ক্যালকুলেট করতে হবে, আমাকে f টেস্ট 1 এর মান ক্যালকুলেট করতে হবে। দেখো 1টা x এর 0 থেকে বড়, অর্থাৎ যখন x ইকুয়াল টু 1, f x ইকুয়াল টু তখন কি হবে? x হবে, তার মানে কি f ড্যাশ x ইকুয়াল টু কি দাঁড়াবে? 1। মানে যখন x গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 করে, যখন x গ্রেটার দেন 0 f x ইকুয়াল টু 1, তাহলে f ড্যাশ x ইকুয়াল টু 1, তাহলে অতএব f ড্যাশ 1 ইকুয়াল টু 1, f ড্যাশ 1 ইকুয়াল টু 1, অপশন নম্বর 1 প্রথম অপশনেই চলে গেছে, f ড্যাশ 1 এর মান 1। দেখো, বুঝতে পারছো?
আমাকে ব্রেক করে দিলাম তো এফ অফ এক্স এর মান এক্স হবে যখন এক্স এর মান 0 সমান বা 0 থেকে বেশি হচ্ছে। তাহলে কোন পয়েন্টে ডেরিভেটিভের মান ক্যালকুলেট করতে হবে? 1 পয়েন্টে। তাহলে কোনটা নেব? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তার ডেরিভেটিভ করলে 1 হচ্ছে। তাহলে এবারে এক্স এর ভ্যালু 0 থেকে বড় হলে 1 হচ্ছে। এফ ড্যাশ 100 এর ক্ষেত্রে 1 হবে, এফ ড্যাশ 1 কোটির ক্ষেত্রে 1 হবে। 0 থেকে বড় হলে যে কোনো পয়েন্টে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। নেক্সট প্রবলেম নাম্বার 5। সেম ফান্ডা, এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মড এক্স। তাহলে এফ ড্যাশ -1 এর মান ক্যালকুলেট করতে হবে। তাহলে একই রকম ফান্ডা, মড এক্স যদি তুলে দেওয়া হয় তাহলে এটার ভ্যালু কি হবে? এক্স স্কোয়ার হবে যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, আর মাইনাস এক্স স্কোয়ার হবে যখন এক্স লেস দেন 0। তাহলে কোন পয়েন্টের ডেরিভেটিভের মান ক্যালকুলেট করতে হবে? বা এটাকে এরকম ভাবে ক্যালকুলেট করে, মানে আমি যখন 2 নম্বরে যদি কোশ্চেন থাকতো তাহলে এখন এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কি করে আমি ডেরিভেটিভ করব? তাহলে এফ ড্যাশ এক্স কি হবে? এফ ড্যাশ এক্স হবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, আর মাইনাস 2x যখন এক্স লেস দেন 0। তার মানে আমাকে কি ক্যালকুলেট করতে হবে? এফ ড্যাশ -1, এফ ড্যাশ -1 ক্যালকুলেট করতে হবে। তো এফ ড্যাশ -1 এর মান যে ক্যালকুলেট করব, তাহলে -1টা কোনটা? 0 থেকে বড় না 0 থেকে ছোট? 0 থেকে ছোট, তাহলে এই মানটা নেব। তার মানে এফ ড্যাশ -1 এর মান কত হবে? -2 ইন্টু এক্স এর জায়গায় -1 মানে 2। দেবব্রত, বুঝতে পারছো? নেক্সট প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 কি বলেছে? 2 ইন্টু এফ অফ এক্স প্লাস এফ অফ 1 বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এরকম একটা রিলেশন দেওয়া আছে। এফ অফ এক্স আর এফ অফ 1 বাই এক্স এর মান দেওয়া আছে। এফ ড্যাশ 1 এর মান ক্যালকুলেট করতে হবে। এফ ড্যাশ 1 এর মান ক্যালকুলেট করতে হবে। যদি আমি ডেরিভেটিভ করা হয় এফ ড্যাশ 1 এর মান ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করার সময় একটা জিনিস কাজ করতে হবে, যে পুটিং x ইকুয়াল টু 1 বাই x, যেখানে x ছিল সেখানে 1 বাই x পুট করে দেব, যেখানে x আছে সেখানে 1 বাই x পুট করে দেবো। এটা রিলেশন নাম্বার 1। যেখানে x আছে সেখানে 1 বাই x যদি পুট করি তাহলে 2 ইন্টু এফ অফ 1 বাই x প্লাস এইটা এফ অফ x হয়ে যাবে উল্টে ইকুয়াল টু 1 বাই x স্কোয়ার মাইনাস 1 বাই x প্লাস 1। তার মানে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াচ্ছে? এফ অফ এক্স প্লাস 2 ইন্টু এফ অফ 1 বাই এক্স ইকুয়াল টু, সিম্পলিফাই করলে যা আছে, সিম্পলিফাই করে পরে করছি, যা আছে তেমন লিখে দিলাম। এটা 2 নম্বর ডিসিশন। দেখো 1 নম্বর 2 নম্বর থেকে এফ অফ এক্স ক্যালকুলেট করতে পারবো না অপনয়ন পদ্ধতিতে। বোধহয় এরকম চিত্রণে অঙ্ক করেছিলাম এরকম ধরনের। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তাহলে আমি যদি ক্লাস 9 এর অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করি, কি বের করব? টার্গেট এফ অফ এক্স। তাহলে এফ অফ 1 বাই এক্স কে উড়িয়ে দিতে হবে। তাহলে এখানে যেমন 2 গুণ আছে, এখানে তাহলে 2 গুণ করে দেবো সেটা। তাহলে 2 ইন্টু এফ অফ 1 বাই এক্স, এখানে 2 ইন্টু এফ অফ 1 বাই এক্স, এবার মাইনাস করে দিয়ে কেটে দেবো। তাহলে এফ অফ এক্স পেয়ে যাবো। যেমন অপনয়ন পদ্ধতি করি আমরা, যেমন অপনয়ন পদ্ধতি করি সেই পদ্ধতিটাই অ্যাপ্লাই করছি। তার মানে কি হচ্ছে? 1 ইন্টু 2, 1 নম্বরের সঙ্গে 2 গুণ করলাম, তাহলে 4 ইন্টু এফ অফ এক্স প্লাস 2 ইন্টু এফ অফ 1 বাই এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। আর 2 নম্বরের সঙ্গে কিছু গুণ করছি না, মানে 1 গুণ করছি, তাহলে কি আছে? এফ অফ এক্স প্লাস 2 ইন্টু এফ অফ 1 বাই এক্স ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস 1। এবার আমি কি করছি? অপনয়ন পদ্ধতি মানে বিয়োগ করব।
তার মানে 3 ইন্টু এফ অফ এক্স, 3 ইন্টু এফ অফ এক্স ইকুয়াল টু কি হচ্ছে, ডান দিকে কি আছে, 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স। এবার আমি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করব। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স যদি করে দিই তাহলে কি হচ্ছে, 3 ইন্টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 2 প্লাস 2 বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু যদি 1 বসিয়ে দিই তার মানে 3f ড্যাশ 1 ইকুয়াল টু কত, 4 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, তারপর ভ্যালু 3 হয়ে যাচ্ছে। তাহলে এফ ড্যাশ 1 এর ভ্যালু কী দাঁড়াচ্ছে, 1। দেখো কোন অপশনটা এফ ড্যাশ 1 এর ভ্যালু 1 হচ্ছে, এই জন্য অঙ্কটাতে স্ট্যাম্প নেই। তার মানে কি দাঁড়াচ্ছে বলছে কেটে গিয়ে এফ ড্যাশ 1 ইকুয়াল টু 1। যেখানে প্রবলেম হয় আমাকে বলবে। নেক্সট প্রবলেম নম্বর 7। প্রবলেম নম্বর 7, এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, এফ ড্যাশ ডি জিরোর মান ক্যালকুলেট করতে হবে। তাহলে একই রকম, এটার মান এক্স হবে ফর এক্স গ্রেটার ইকুয়াল টু 0, মাইনাস এক্স হবে ফর এক্স লেস দেন 0। যদি ডেরিভেটিভ করে দিই তাহলে কি হচ্ছে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে, 1 হবে ফর এক্স গ্রেটার ইকুয়াল টু 0, মাইনাস 1 হবে ফর এক্স লেস দেন 0। এখন এই অঙ্কের ক্ষেত্রে যদি আমি এই গ্রেটার ইকুয়াল টু এখানে না দিয়ে যদি এখানে করতাম তাও হতো। কোনটা মানে, হ্যাঁ দেখো এক্স এর মান যদি 0 থেকে বড় হয় মানে ধনাত্মক হলে 100, ওটা তো ঋণাত্মক হলে মাইনাস 100, কিন্তু 0 হলে কোনটা হবে, এটাও হতে পারে এটাও হতে পারে, কারণ 0 বসিয়ে দিলে মান 0 আর মাইনাস 0 একই জিনিস, মাইনাস 0 হয়ে যাচ্ছে। তার মানে গ্রেটার ইকুয়াল চিহ্নটা কোথাও একটা দিতে হবে, তো তাহলে আলাদা করে লিখতে হবে যে এফ অফ এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। কিন্তু ওটা না, মানে এক্স ফরম্যাটে আমাকে করতে হবে। কিন্তু এই জায়গাটাতে যখন আমার 0 থেকে বড় আর 0 থেকে ছোট, তখন বাই ডেফিনেশনে অঙ্কতে যেতে হবে। মানে শূন্যর বাঁ দিকে একটা মান, ডান দিকে একটা মান, দেখো তাই না, যদি এই চিহ্নটা না দিই তাহলে শূন্যর ডান দিকে মান এটা, শূন্যের বাঁ দিকে একটা মান, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান আলাদা হচ্ছে, তাই জন্য বাই ডেফিনেশনে যেতে হবে, অন্তর্কলজে ডেফিনেশন, ঠিক আছে। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তো ডেরিভেটিভের আমাকে জায়গাতে যদি যাই তাহলে কি দাঁড়াচ্ছে, আমাকে এটা যদি এই প্রসেসে না করে আমি কি ক্যালকুলেট করব, যে লেফট এফ ড্যাশ 0, লেফট এফ ড্যাশ 0 ক্যালকুলেট করব আর রাইট এফ ড্যাশ 0 ক্যালকুলেট করব। ডেফিনেশনের চ্যাপ্টারে এভাবে করেছি তো। লেফট এফ ড্যাশ 0 মানে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এফ অফ 0 প্লাস h মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই h, মানে x প্লাস h মাইনাস এফ অফ x, ফর্মুলা x এর জায়গায় 0 বসিয়ে দিয়েছি। তার মানে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এফ অফ h মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই h। h এর মান যদি 0 থেকে ছোট হয়
তাহলে মাইনাস এক্স হবে না, তার মানে এটার মান কি দাঁড়াচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস মানে মাইনাস এইচ, আর এফ অফ জিরোর মান জিরো হচ্ছে বাই এইচ, তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস মাইনাস ওয়ান, তার মানে এটার ভ্যালু মাইনাস হয়ে যাচ্ছে। লেফট এফ ড্যাশ জিরোর মান মাইনাস ওয়ান হচ্ছে। এবার রাইট এফ ড্যাশ জিরোর মান কী হবে দেখো, দুটো যদি সমান হয় তাহলে তো অন্তঃকলজের অস্তিত্ব থাকবে বা সমান হবে, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো, একই রকম ওই আগেরটা মতো এই সেকেন্ড স্টেপ থেকে শুরু করে দিচ্ছি। যদি জিরোর থেকে বড় হয় তাহলে কোনটা হবে এফ অফ এক্সের মান, প্লাস এইচ, তো লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এইচ মাইনাস জিরো বাই এইচ, এটা সিম্পলিফাই করলে ওয়ান হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, লেফট এফ ড্যাশ জিরো রাইট এফ ড্যাশ জিরো নট ইকুয়াল, অর্থাৎ লেফট এফ ড্যাশ জিরো নট ইকুয়াল টু রাইট এফ ড্যাশ জিরো, তার মানে অস্তিত্ব নেই, এফ ড্যাশ জিরোর মানের কোনো মানই পাবো না, অপশান কোনো মানই পাবো না। তো তারপরে প্রবলেম আমাদের চলো কি আছে, প্রবলেম নম্বর 8, এফ অফ এক্স যদি 1/x হয় তাহলে এফ ড্যাশ ওয়ান মাইনাস এফ ড্যাশ মাইনাস ওয়ানের মান ক্যালকুলেট করতে হবে, এফ ড্যাশ ওয়ান মাইনাস এফ ড্যাশ মাইনাস ওয়ানের মান ক্যালকুলেট করতে হবে। নর্মাল ডেরিভেটিভ করে দাও, আর কিছু না, নর্মাল যদি ডেরিভেটিভ করি, এটা ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এগুলো জানো তো। তো এবারে আমি ক্যালকুলেট করবো, তাহলে এফ ড্যাশ ওয়ানের মান কত হচ্ছে, মাইনাস ওয়ান, এফ ড্যাশ মাইনাস ওয়ানের মান কত হবে, সেক্ষেত্রেও মাইনাস ওয়ান, দুটোর ক্ষেত্রেই মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, ওয়ান মাইনাস মাইনাস ওয়ান, তার মানে ওয়ান প্লাস ওয়ান, মানে দুই অ্যান্সার। আচ্ছা মাইনাস আছে, মাইনাস এইটা মাইনাস ওয়ান, এইটা মাইনাস ওয়ান, রাইট, মাইনাস মাইনাসে কেটে জিরো হয়ে যাচ্ছে। নেক্সট প্রবলেম নম্বর 9, নেক্সট প্রবলেম নম্বর 9, প্রবলেম নম্বর 9 কি বলেছে, এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই জি অফ এক্স, আর কি দেওয়া আছে, জি অফ জিরো দেওয়া আছে, জি ড্যাশ জিরো দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ জিরোর মান বের করতে হবে। অঙ্কটা আরেকবার দেখে নাও, এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই জি অফ এক্স, দেওয়া আছে জি অফ জিরোর মান, জি জিরোর মান দেওয়া আছে 6, জি অফ জিরোর মান 6 দেওয়া আছে, জি ড্যাশ জিরোর মান 2 দেওয়া আছে, এফ ড্যাশ জিরোর মান বের করতে হবে, এটা কোশ্চেন। জি অফ জিরো দেওয়া আছে, আচ্ছা জি অফ জিরো যদি দেওয়া থাকে তাহলে এক্স ইকুয়াল টু জিরো যদি বসিয়ে দিই তাহলে কি হবে বলো তো, এটিতে এফ অফ জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার জিরো বাই জি অফ জিরো, তাহলে ই টু দি পাওয়ার জিরো মানে 1 আর জি অফ জিরো বাই 6, তাহলে এফ অফ জিরোর মান পেয়ে গেছি। ওকে, তাহলে আলটিমেটলি চারটে মান আমাদের হাতে রইল, কি কি চারটে মান আমি আবার ব্লক করছি, জি অফ জিরোর মান 6 আছে, আর এফ অফ জিরোর মান 1/6, জি ড্যাশ জিরোর মান 2, আর এফ ড্যাশ জিরোর মান বের করতে হবে, এটাই আমাদের কোশ্চেন। এবারে তুমি দেখো এটাকে আমি যদি গুণ করে দিই, এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, এটাকে ইউ ভি অ্যাপ্লাই করো, এফ অফ এক্সটা ইউ, জি অফ এক্সটা ভি, একটা ফিক্স থেকে একটা ডেরিভেটিভ প্লাস আরেকটা ফিক্স থেকে আরেকটা ডেরিভেটিভ, ইউ এর ফার্মুলা অ্যাপ্লাই করো। এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াচ্ছে,
যে এফ অফ এক্স ফিক্স থেকে জি ড্যাশ এক্স প্লাস জি অফ ফিক্স থেকে এফ অফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। এবারে আমাদের জিরো বসিয়ে দাও, এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দাও। এক্স ইকুয়াল টু জিরো যদি বসাই তাহলে কি হয়ে যাচ্ছে, এফ অফ জিরো জি ড্যাশ জিরো প্লাস জি অফ জিরো এফ ড্যাশ জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার জিরো মানে 1। এবার দেখো সব মানগুলো এফ অফ জিরো জি ড্যাশ জিরো জি অফ জিরো সবগুলো বসিয়ে দিলে এফ ড্যাশ জিরোর মান পেয়ে যাব। সিম্পলিফাই করো। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এটা কি জানতে রোহিত? তাহলে এফ অফ জিরোর মান কত, 1/6, জি ড্যাশ জিরোর মান 2 প্লাস জি অফ জি ড্যাশ জিরোর মান 2, এফ ড্যাশ জিরোর মান জানি না, ডান দিকে 1 আছে। তাহলে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, 2 ইন্টু এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 1 মাইনাস 1/3, তার মানে 2/3, তার মানে এফ ড্যাশ জিরোর মান কি দাঁড়াচ্ছে 1/3, এফ ড্যাশ জিরোর মান 1/3। কোনটা 6 আছে, কোথায় মিস্টেক গেছে ওটা তো? 2 ইনটু f ড্যাশ 0 g অফ 0 মান তো 6। কোন জিরোর মান 6? জি অফ জিরোর মান 6। ও ভুল করেছি, জি অফ জিরোর মান 6। তাহলে জি অফ জিরো এটা 6, তাই তো? তার মানে এটা যদি 6 হয় তাহলে এটা 6, হ্যাঁ, তার মানে 1/9 হবে অ্যান্সার। তাহলে জি ড্যাশ জিরো ইকুয়াল টু 1/9। নেক্সট অতি সংক্ষিপ্ত। নেক্সট অতি সংক্ষিপ্ত কি বলেছে, অতি সংক্ষিপ্ত একের দাগের অঙ্ক। ডেফিনেশন, x ইকুয়াল টু সি বিন্দুতে এফ এর মানে এফ অফ এক্স এর অবকলনের সংজ্ঞা এটা বের দিতে বলেছে। তার মানে আমি নর্মালি সি বিন্দুতে ডেরিভেটিভের সংজ্ঞাটা কি, এফ ড্যাশ সি ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এইচ। জাস্ট এটাই লিখবে। ডেফিনেশন চেয়েছি, বাই ডেফিনেশন বলে না সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ ক্যালকুলেট করো। নেক্সট প্রবলেম নম্বর 2, কি দেওয়া আছে, এই সকল অঙ্কের ক্ষেত্রে কিছু না দেওয়া থাকলে y গুলো ধরে নিতে হয় না, y ইকুয়াল টু 7 টু দি পাওয়ার x আর x টু দি পাওয়ার 7। কি ক্যালকুলেট করতে হবে, অন্তরকলন ক্যালকুলেট করতে হবে। বোথ সাইড ডেরিভেটিভ করে দাও। প্রবলেমটাকে কেটে রাখো, এটা 12 এর অঙ্ক। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভের একটা ফর্মুলা আছে যেটা 12 থেকে শিখবে। 7 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করতে জানো না তোমরা, ঠিক আছে? প্রশ্নপত্রতে বেশ কিছু অংশ মিক্সড করে দিয়েছি, কারণ এই 2-4 বছর হলো তো 11 এ ডেরিভেটিভ ঢুকিয়েছে। আগে তো ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সব তো 12 এর সিলেবাসই ছিল, ঠিক আছে? ফলে ডেরিভেটিভ 11 ছিল না। ডেরিভেটিভ আমরা যখন এইচএস করেছি তখন তো সব তো ক্যালকুলাস মানে একেবারে
12 সেটা। আর নেক্সট প্রবলেম নাম্বার 3 কি বলেছে, প্রমাণ করো কোনো অযুগ্ম অপেক্ষকের অন্তরকরণ হবে যুগ্ম অপেক্ষ। এটা দেখো ভালো করে, কোনো হেডলাইন দাও, কোনো অযুগ্ম অপেক্ষকের অন্তরকরণ হবে যুগ্ম অপেক্ষক। অযুগ্ম আর যুগ্ম অপেক্ষকের ফান্ডাটা কি বলতো, একটা অপেক্ষককে অযুগ্ম বলবো কখন, আর একটা অপেক্ষককে যুগ্ম অপেক্ষক বলবো কখন। এই জায়গাটা আরেকবার বলে নিই, এফ অফ মাইনাস এক্স যদি এফ অফ এক্স হয় তখন সেটাকে যুগ্ম অপেক্ষক বলবো। যেমন cos অফ মাইনাস এক্স ইকুয়াল টু cos এক্স, তাই জন্য cos এক্স একটা যুগ্ম অপেক্ষক, মাইনাসটাকে খেয়ে নিচ্ছে। কিন্তু সাইন অফ মাইনাস এক্স যদি বলি বমি করে দেবে, তাহলে মাইনাস সাইন এক্স, তাই তো। সেক্ষেত্রে আমাদের জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছে সে যা এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স যদি হয় তাহলে যুগ্ম অপেক্ষক, আর এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি মাইনাস এফ অফ এক্স হয় তাহলে সেটা অযুগ্ম অপেক্ষক। তো ধরি এফ অফ এক্স অযুগ্ম অপেক্ষক, ধরি এফ অফ এক্স অযুগ্ম অপেক্ষক, তার মানে কি দাঁড়াচ্ছে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। এটা যখন ডেরিভেটিভ করব তাহলে কি দাঁড়াচ্ছে, এটা এফ ড্যাশ মাইনাস এক্স, আর ভেতরটা ডেরিভেটিভ বাইরে মাইনাস এক্স হিসাবে ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ এক্স। এই যে এইটা যখন ডেরিভেটিভ করতে যাচ্ছি, এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, এফ অফ রামবাবুর ডেরিভেটিভ এফ ড্যাশ রামবাবু, কিন্তু ভেতরে রামবাবুর ডেরিভেটিভটা আবার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 12 এর বেসিক জায়গা, এটাও 12 থেকে 2 দিয়েছে, অঙ্ক ধরে গিয়ে বুঝতে পারছি। তো 12 গিয়ে আমরা পরবর্তীকালে শিখবো, যেহেতু 12 আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো। একটা জিনিস বলে রাখি, আমরা এবার সাইন এক্সের ডেরিভেটিভ কি করছি, cos x। 12 গিয়ে করবো সাইন অফ 5x সে ডেরিভেটিভ, cos অফ 5x তো হচ্ছেই, কিন্তু এই ভেতরেরটা ডেরিভেটিভ 5। ঠিক পেঁয়াজের খোলার মতো, একটা পেঁয়াজকে যখন বলছি খুলে দিলাম, আবার একটা করলাম, আবার একটা করলাম, ভেতরেরটা ডেরিভেটিভ করে করে যেতে হবে যদি সিম্পল ফরম্যাটে না থাকে। আমরা তো নর্মালি সাইন অফ এক্স এর ডেরিভেটিভ জানি, কিন্তু সাইন অফ 5x এর ডেরিভেটিভ তো জানি না। তাহলে সাইন অফ 5x টাকে ইউনিট ধরে নেব, তাহলে সাইন অফ সামথিং এর ডেরিভেটিভ কস অফ সামথিং, যদি এরকম ভাবে মনে রাখি তাহলে এটা বুঝতে পেরে যাবে। সাইন অফ সামথিং এর ডেরিভেটিভ কস অফ সামথিং, 11 এ যত ফর্মুলা আছে সব ফর্মুলা এরকম ভাবে মনে রাখবো যে এত অফ সামথিং এর ডেরিভেটিভ এত, তাহলে সেখানে তাহলে সাইন অফ সামথিং এর ডেরিভেটিভ কস অফ সামথিং, কিন্তু এই সামথিং এর ডেরিভেটিভ করতে হবে 5। যদি এখানে তাই করতাম, সাইন অফ সামথিং এর ডেরিভেটিভ কস অফ সামথিং, আর এই সামথিং এর ডেরিভেটিভ কত, মান, মানে একই জিনিস, ফান্ডাটা একই জিনিস, তাহলে একই জিনিস। তাহলে এফ অফ মাইনাস এক্স এর ডেরিভেটিভ কি, মাইনাস এফ ড্যাশ মাইনাস এক্স, আর ভেতরটা ডেরিভেটিভ মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত, মাইনাস, ওই জন্য মাইনাস বাইরে চলে গেছে। তারপরে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যে এফ ড্যাশ মাইনাস এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, এই মাইনাস ডান দিকের মাইনাস খেয়ে গেছে, তার মানে যুগ্ম অপেক্ষকের ফান্ডাতে চলে গেছি না। যুগ্ম অপেক্ষকের ক্ষেত্রে কি মাইনাস ভেতরে থাকবে কিন্তু বাইরে মাইনাস থাকবে না, তাহলে কি এখান থেকে বলতে পারি কি যে এফ ড্যাশ এক্স একটা যুগ্ম অপেক্ষক, এফ ড্যাশ এক্স যুগ্ম অপেক্ষক, কারণ এফ ড্যাশ এক্স এর ভেতরে মাইনাস আছে কিন্তু বাইরে আর মাইনাস নেই। যদি বলতি যে জি অফ এক্স একটা যুগ্ম অপেক্ষক,
তাহলে কি হবে জি অফ মাইনাস এক্স ইকুয়াল টু জি অফ এক্স হবে। তো সেই রকম এফ ড্যাশ এক্স যদি যুগ্ম অপেক্ষক হয়ে থাকে তাহলে ভেতরে মাইনাস থাকলে বাইরে আর মাইনাস হবে না, তাই তো প্রমাণ করলাম। তাহলে আমাদের যেটা বলেছি সেটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আমাদের প্রমাণ হচ্ছে অযুগ্ম অপেক্ষকের অন্তর্কলন যুগ্ম অপেক্ষক। হ্যাঁ, অন্তর্কলন মানে কি এফ ড্যাশ এক্স, হ্যাঁ, এফ অফ এক্স যদি অযুগ্ম অপেক্ষক হয় তার অন্তর্কলন কি, এফ এক্স এর অন্তর্কলন কি এফ ড্যাশ টিক্স। এফ ড্যাশ এক্স। তাহলে এফ ড্যাশ এক্স দিয়ে এক্স প্রমাণ করে দিলাম। তাহলে এফ ড্যাশ এক্স অযুগ্ম অপেক্ষক। তাহলে প্রথমে কি ধরেছিলাম এফ অফ এক্স যুগ্ম অপেক্ষক, সেখান থেকে প্রমাণ করলাম এফ ড্যাশ এক্স সরি এফ অফ এক্স অযুগ্ম অপেক্ষক, সেখান থেকে প্রমাণ করলাম এফ ড্যাশ এক্স যুগ্ম অপেক্ষক। ওটাই প্রমাণ করতে হয়েছে। শুধু একটা ফান্ডা 12 এর আছে, কেন করে দিচ্ছি খুব তাড়াতাড়ি আমরা 12 শুরু করবো না, ধরে নিয়েছি যখন ওটা কমপ্লিট করে দিলাম। সংজ্ঞার সাপেক্ষে ক্যালকুলেট করতে বলেছে। সংজ্ঞার সাহায্যে এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে সংজ্ঞা থেকে এক্স এর সাপেক্ষে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এর অন্তর্কলজ নির্ণয় করো। সংজ্ঞার সাহায্যে কি বলেছে চারের দাগে প্রবলেমটা, যে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম, এটার ডেরিভেটিভ কি এক্স টু দি পাওয়ার এম এর ডেরিভেটিভ কি নরমাল ফর্মুলা এম ইনটু এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, কিন্তু ওটা তো ফর্মুলা মুখস্থ আছে আমাদের, বাট উই হ্যাভ টু প্রুভ বাই ডেফিনেশন সংজ্ঞার সাহায্যে। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এস বাই ডেফিনেশন, সংজ্ঞার সাহায্যে আমি যদি করি তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা তো ফর্মুলা, সবসময় সংজ্ঞার সাহায্যে বা প্রথম নিয়মের সাপেক্ষে যখনই বলবে এরকম ফর্মুলাটা লিখে দেবে। এখন ওয়াই মানেই তো দেবো যদি এফ অফ এক্স, অনেক সময় থাকে না যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, সেটাই কি এক্স টু দি পাওয়ার এম না, মানে যাহাই ওয়াই তাহাই এফ অফ এক্স। তার মানে কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম যদি হয় তাহলে কি হয়ে যাচ্ছে, আমরা নর্মালি সংজ্ঞার সাহায্যে প্রথম নিয়মের সাপেক্ষে যখন ডেরিভেটিভ করতে হয় তখন যার ডেরিভেটিভ করবো সেটাকে এফ অফ এক্স ধরে নেই না, এখানে বাই চান্স ওয়াই দেওয়া আছে আর ওয়াই যা এফ অফ এক্স ওটা স্যার ধরে নিতে পারি y ইকুয়াল টু f of x ইকুয়াল টু x টু পাওয়ার হ্যাঁ কোনো প্রবলেম নেই, ধরে নিতে পারো। তার মানে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এম মাইনাস এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এইচ। বেশ, এবার ফর্মুলা কি ফর্মুলা দেখো, লিমিটেড ফর্মুলা দেখো কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে 8 অঙ্কটা একটু দেখে নাও। 8 অঙ্কটা কি আছে, যে দেওয়া আছে x প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স, প্রমাণ করো এটা। তাই জন্য এই পোর্শনটাকে আমি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করলাম, এক্স করে এটাকে ইউভি অ্যাপ্লাই করে রাইট হ্যান্ড সাইডে করলাম, এক্স প্লাস 4 ফিক্স থেকে ওয়াই ডেরিভেটিভ ডিভাইড এক্স, ওয়াই ফিক্স থেকে এক্স প্লাস 4 এর ডেরিভেটিভ 1, আর রাইট হ্যান্ড সাইডে এক্স আছে তার ডেরিভেটিভ 1। তারপরে আলটিমেটলি x প্লাস 4 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই। ওয়াই এর মান এক নম্বর রিলেশন থেকে নিয়ে বসিয়ে দিচ্ছি। ওয়াই এর মান কত হবে দেখো, ডান দিকে x আছে, বাম দিকে x প্লাস 4টা নিচে নেমে গেল, তাহলে x বাই x প্লাস 4। এটা সিম্পলিফাই করে 4 বাই x প্লাস 4, এই x প্লাস 4টা নিচে নেমে গেলে তাহলে ডিওয়াই ডিএক্স কত পেলাম 4 বাই x প্লাস 4 এর হোল স্কয়ার। এবার যেটা প্রমাণ করতে বলেছি তার বাম পক্ষে লেফট হ্যান্ড সাইড কি আছে, x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1।
সবগুলোর মান বসাচ্ছি, এক্স যেমন ছিল ছিল, ডিওয়াই ডিএক্স এর মান সিম্পলিফাই করেছি, 4/x প্লাস 4 এর হোল স্কোয়ার সেটা বসিয়ে দিয়েছি, 4/x প্লাস 4 এর হোল স্কোয়ার, আর ওয়াই এর মান আবার x/x প্লাস 4, আবার ওয়াই এর মান x/x প্লাস 4 মাইনাস ওয়াই। দেখো এটা সিম্পলিফাই করে কতগুলো স্টেপ হবে, কতগুলো স্টেপের পর 0 হবে, তারপর প্রুফ হয়ে যাবে। জিরো হয়ে গেছে তাহলে। নেক্সট প্রবলেম নম্বর 9। y equal to root over x plus 1 by root over x। এগুলো স্ট্যান্ডার্ড প্রবলেম ক্লাস 11 এর জন্য। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে 2x dy dx 2x dy dx plus y equal to 2 root x। তাহলে এখান থেকে dy dx মান বের করো। এখান থেকে ডেরিভেটিভ যদি করতে হয়, কিন্তু ডেরিভেটিভ করার আগে কিন্তু একটা জিনিস তোমাদের বলেছিলাম যে রুট ওভার এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট ওভার এক্স। আর যদি না হয় তাহলে এরকম করবে x টু দি পাওয়ার হাফ, আর এটা হবে কি x টু দি পাওয়ার মাইনাস হাফ, y ইকুয়াল টু এই জায়গায়। এবার আমি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x যদি করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x যদি করি, তাহলে কি দাঁড়াবে dy dx ইকুয়াল টু হাফ ইন্টু x to the power half minus 1 minus half into x to the power minus half minus 1। তার মানে আলটিমেটলি 1/2 root x হবে, এটা মাইনাস 1/2 x into root x হবে, কারণ এটা x to the power minus 3 এর 2 মানে x to the power minus 3 এর 2 হবে, তার মানে 1/x to the power 3 এর 2, তার মানে 1/x into root over x। হাফ হবে, তাহলে 1/2 root x যদি কমন নিই তাহলে কি হচ্ছে 1 মাইনাস লাভটা কি আমাদের এখানে এটা আছে, তাই তো থাক, এরকম থাক না, কোনো অসুবিধা নেই, দুইটা এদিকে চলেছে। তাহলে 2y ইকুয়াল টু কি হচ্ছে 2 dy dx ইকুয়াল টু 1/√x মাইনাস 1/x root x। এবার ডান দিকে যেটা আছে, ডান দিকে তাকিয়ে তাকিয়ে এগিয়ে যাচ্ছি। ডান দিকে কি হচ্ছে x যে গুণ আছে, x দিয়ে গুণ করে দিলাম বোথ সাইডে। ডান দিকে দেখে এই জায়গাটা মানটা ক্যালকুলেট করতেছি, x দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে x/√x প্লাস x/x root x, তাহলে x কেটে যাবে, আর এটাও কাটলে কি হবে √x মাইনাস 1/√x, √x মাইনাস 1/√x। দেখো এটা কিন্তু ইনডিরেক্ট একটা মেথড, মানে আমাকে প্রমাণের দিকে তাকিয়ে তাকিয়ে এগিয়ে যাচ্ছি। আর না হলে এখানে dy dx মান বেরোলো, সেটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে y এর মানটাও বসিয়ে দেবো, সিম্পলিফাই করবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে, যেমন আগের অঙ্কটা করেছি। এখানে আমি কি করছি ডান দিকে তাকিয়ে তাকিয়ে এগিয়ে যাচ্ছি। এবারে কি করবো y যোগ করবো 2x dy dx প্লাস y, তার মানে √x মাইনাস 1/√x। আর y এর মান কত, y এর মান জানি আমরা √x মাইনাস 1/√x। এখানে প্লাস y করছে, এখানে y এর জায়গায় মান বসিয়ে দিয়েছি। দেখো মাইনাস না এইটা কাটবে না, কোন এটা প্লাস হবে, এটা কাটছে, তার মানে কি হচ্ছে 2√x। প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এভাবেও আমরা অঙ্ক করতে পারি। আগের অঙ্কটা যেমন কি dy dx মান বের করে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়েছিলাম। তারপর ট্যাগ যখন e⁻x নেই, পরে প্র্যাকটিস হলো, 12 প্র্যাকটিস হলো, e⁻x এর ডেরিভেটিভ তোমাদের নেই। নেক্সট প্রবলেম নম্বর 13। প্রবলেম নম্বর 13,
প্রবলেম নম্বর 13 কি আছে? f of x equal to x into mod x. তাহলে এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে কি পাচ্ছি? f of x equal to x স্কোয়ার যখন x গ্রেটার ইকুয়াল টু 0 মাইনাস x স্কোয়ার যখন x লেস দেন 0। তাহলে মড থেকে ভেঙে এখানে করলাম। এবার যদি আমি ডিফারেন্সিয়েট করি, ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে f ড্যাশ x কি হবে? যখন x গ্রেটার ইকুয়াল টু 0 হবে x স্কয়ার ডেরিভেটিভ কত? 2x। যখন x গ্রেটার ইকুয়াল টু 0 মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ মাইনাস 2x যখন x লেস দেন 0। তার মানে যেমন এখান থেকে মড থেকে ভেঙে এখানে আসছি, তার মানে এটাকে লেখা যায় না 2 ইন্টু মড অফ এক্স। দেখো 2 ইন্টু মড অফ এক্স তো ভাঙা দেখো এটা এসে গেছে, মড এক্স কে মারলে এক্স আর মড এক্স কে মারলে মাইনাস এক্স। তখন আলটিমেটলি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এটা প্রমাণিত হয়ে গেল। বড়দের এখানে লিখতে পারো যে সিন্স মড এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0 আর এটার মান মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। বড়দের এটা লিখে রাখতে পারো, মানে যেহেতু পরীক্ষা খাতায় কমপ্লিট করছো, যে স্টেপতে কি করে এটা করবে। না, প্রবলেম নম্বর 16। প্রবলেম নম্বর 16। প্রবলেম নম্বর 16। প্রবলেম নম্বর 16 কি বলেছে? f of x equal to 1 by x। কেন, ওটাই তো বলা ছিল, নতুন কিছু নাকি? f of x equal to 1 by x যখন x not equal to 0। প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করো f dash a equal to f dash minus a। এটা প্রমাণ করতে হবে এর যে কোনো বাস্তব মানের জন্য। যেটা দেওয়া আছে সেখানে যদি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করে দেওয়া হয়, তার মানে কি হচ্ছে? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স স্কয়ার। এবার আমাদের যেটা ক্যালকুলেট করতে বলেছি যে নাও এফ ড্যাশ এ, মানে এক্স এর জায়গায় এ বসাবে, তাহলে মাইনাস 1 বাই এ স্কয়ার এবং এফ ড্যাশ মাইনাস এ যদি বসাই তাহলে মাইনাস 1 বাই মাইনাস এ এর হোল স্কয়ার, তার মানে মাইনাস 1 বাই এ স্কয়ার। দুটোই একই জিনিস, মাইনাস 1 বাই এ স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার। তার মানে এফ ড্যাশ এ ইকুয়াল টু এফ ড্যাশ মাইনাস এ প্রমাণিত। কোনো কিছু প্রবলেম আছে কিনা আমাকে বলো। আমি ডেরিভেটিভ করলাম, এবার এক্স এর জায়গায় এ বসিয়ে দিলাম, এফ ড্যাশ এ পেয়ে গেলাম। এক্স এর জায়গায় মাইনাস এ যদি বসাই তাহলে কি মাইনাস 1 বাই এক্স এর জায়গায় মাইনাস এ হোল স্কয়ার। মাইনাস এ হোল স্কয়ার মানে কি স্কয়ারই হবে। নেক্সট প্রবলেম নম্বর 17 ই টু দি পাওয়ার আছে, ওটাও বাদ। প্রবলেম নম্বর
18 প্রবলেম নম্বর 18 প্রবলেম নম্বর 18 এ কি বলছে ax স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে xy dy dx ইকুয়াল টু y স্কয়ার মাইনাস 1 দেখো তো এটা ডেরিভেটিভ করে ফেলা হবে ডেরিভেটিভ করার পর দেখো আসে কিনা তো এটা ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে যদি নরমাল ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করি তাহলে কি দাঁড়াবে টুয়াইস ax প্লাস y স্কয়ার ডেরিভেটিভ কি হবে টেলিগ্রাম বলো y স্কয়ার ডেরিভেটিভ কি হবে 2y dy dx 2y dy dx ভেরি গুড ইকুয়াল টু 0 যখন y এর ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x তখন dy dx টা পাশে রাখবে যদি কারো কনফিউশন থাকে একটু আমার দিকে লক্ষ্য করো আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি পুরোটা x এর রেসপেক্টে তাহলে y স্কয়ারটাকে আমি তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব কিন্তু y স্কয়ারটাকে তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে না y স্কয়ারকে y এর রেসপেক্টেই ডেরিভেটিভ করা যাবে x এর রেসপেক্টে করা যাবে না তাই জন্য কি করব নিচে x আছে মানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ নিচে dy করে দেব তাহলে y এর রেসপেক্টে ডেরিভেটিভ হয়ে যাবে এখন সুমনা ভাবছে যে নিচে y টা কি করে এসে গেল তাহলে উপরে dy dx করে দেব যাতে এই dy কেটে যায় আলটিমেটলি নিচে dx থেকে গেল এইবারে এইটা y স্কয়ারের ডেরিভেটিভ y এর রেসপেক্টে 2y যেরকম x স্কয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্টে 2x y স্কয়ারের ডেরিভেটিভ y এর রেসপেক্টে 2y ইনটু dy dx তাই জন্য যখন আননোন কিছু থাকবে তখন x স্কয়ার ভেবে 2x লিখে দেবো মানে 2y লিখে দেবো পাশে dy dx লিখে দেবো এবার অঙ্কটার দিকে তাকাও অঙ্কটার দিকে তাকাও কি আছে x y dy dx এখানে কি আছে y dy dx তার মানে a x প্লাস y dy dx ইকুয়াল টু 0 এই যে ডান দিকে যেটা প্রমাণ করতে বলেছে সেটার দিকে তাকিয়ে তাকিয়ে এগিয়ে যেতে বলেছি না ত্রিকোণমিতি করেছো তোমরা সবাই জানো কিভাবে প্রমাণ করতে হয় তাহলে dy dx ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস ax এই ax টা ডান দিকে নিয়ে চলে গেছে কিন্তু এখানে কত xy আছে তাহলে বোথ সাইড আবার x গুণ করে দেবো তাহলে মাইনাস ax স্কয়ার মাইনাস ax স্কয়ার এবার ডান দিকে লক্ষ্য করো মাইনাস ax স্কয়ার মানে কি y স্কয়ার মাইনাস 1 এক নম্বর রিলেশন বাই 1 প্রমাণ হয়ে গেল তো তাহলে xy dy dx ইকুয়াল টু দিস এটা প্রুফড নেক্সট প্রবলেম নম্বর 19 প্রবলেম নম্বর 19 এ কি বলেছে y equal to sec x plus tan x y equal to sec x tan x তাহলে প্রমাণ করতে হবে কি 2 dy dx equal to 1 plus y square নিজের হাতে করো তবে যে কনফিডেন্ট বাড়বে স্যার সব অঙ্ক করে দিলে কি হবে y equal to sec x tan x তাহলে ডেরিভেটিভ করো dy dx বের করো যদি খুব প্রবলেম হয় বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করো যে করে হলো প্রমাণ করার চেষ্টা করো নিজের হাতে তবে কনফিডেন্ট বাড়বে তোকে বলি চলো তাহলে কি হচ্ছে এখানে
y ইকুয়াল টু sec x প্লাস tan x, এটা যখন ডেরিভেটিভ করতে যাচ্ছি dy dx কি দাঁড়াচ্ছে, sec x এর ডেরিভেটিভ কি হচ্ছে sec x tan x, আবার প্লাস tan x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x। এবারে ভেরি ইন্টারেস্টিং, এখান থেকে যদি sec x কমন নেই তাহলে ভেতরে sec x প্লাস tan x হয়ে যাবে, আগে পরে আছে আর কি। ভেতরে sec x প্লাস tan x হয়ে যাবে। এই যে sec x প্লাস tan x মানে কি y, তাহলে y sec x, dy dx এর মান হচ্ছে y sec x। কোনটা মাইনাস হচ্ছে, ওটাই মানা যাবে। আচ্ছা ঠিকই dy dx equal to y sec x দাঁড়াচ্ছে। যদিও সেকেন্ড ডেরিভেটিভ করতে বলে দিত, আমাদের একটাই বলেছে। আচ্ছা এবারে রাইট হ্যান্ড সাইডটা কি বলছো, লেফট হ্যান্ড সাইডে কি দাঁড়াচ্ছে তাহলে 2 dy dx, তাহলে 2y sec x, 2y sec x। তাহলে আলটিমেটলি লেফট হ্যান্ড সাইডের মান পেয়ে গেলাম। এবার রাইট হ্যান্ড সাইডের দিকে যদি যাই, রাইট হ্যান্ড সাইডে কি আছে 1 প্লাস y স্কয়ার, তাহলে 1 প্লাস y স্কয়ার মানে কি দাঁড়াচ্ছে sec x প্লাস tan x এর হোল স্কয়ার, তাহলে 1 প্লাস sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x প্লাস 2 sec x tan x। তার মানে আমাদের যদি 1 প্লাস sec স্কয়ার x মানে কত 2, মানে অ্যাকচুয়ালি 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার sec স্কয়ার x আর প্লাস sec স্কয়ার x প্লাস 2 sec x tan x। তার মানে 2 sec x 2 sec স্কয়ার x মানে 2 sec x যদি কমন নিই তাহলে ভেতরে sec x প্লাস tan x হলো। তাহলে এই স্টেপটা কেটে দাও। প্রথম স্টেপে প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ প্রথম স্টেপেই প্রমাণ হয়ে গেছে। উপরটাও 2 গুণ দেয়, এটা এখানে স্যার 2 sec স্কয়ার x আর 2 sec x tan x আছে। হবে, ভালো কথা বলেছে। আমার প্রমাণের দিকে তাকিয়ে ওই এইটা পড়ার পর ওর মাথায় বুদ্ধিটা এসে গেছে। ঠিক আছে, সবসময় তো মাথায় আসে না, রাইট হ্যান্ড সাইড ধরে বললাম এখানে মিলে গেছে, কাজ শেষ। লেফট হ্যান্ড সাইড সহ রাইট হ্যান্ড সাইড, বা এটা সময় এটা লিখে রাখো, এটা সময় এটা যেটা ফোন করতে বলেছে। সবার প্রশ্ন হয়ে গেছে। নেক্সট সংক্ষিপ্ত সংজ্ঞার সাহায্যে x ইকুয়াল টু 3 বিন্দুতে x টু দি পাওয়ার মাইনাস 3 এর 2 এর অন্তঃকলজ নির্ণয় করো। এখানে সবকটাই সংজ্ঞার সাহায্যে ক্যালকুলেট করতে বলেছে। সংজ্ঞার সাহায্যে একেবারে প্রবলেম নম্বর 10 এ করো, সংজ্ঞার সাহায্যে প্র্যাকটিস করো একটু। প্রবলেম নম্বর 3 সংজ্ঞার সাহায্যে এই অঙ্কগুলো তো সবই তো বইয়ে দেওয়া আছে। আচ্ছা একটা দেখো তো, প্রাথমিক নিবেশকের 7 এর অঙ্কটা দেখো তো, সংজ্ঞার সাহায্যে 7 এর অঙ্কটা দিকে দেখো। f of x equal to e to the power kx, এক্ষেত্রেও একই জিনিস, এখানেও একটা ফর্মুলা কাজে লাগবে, যে লিমিট
এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এইটা তোমরা জানো না, এটা 12 এর ফর্মুলা, এটা 12 এর ফর্মুলা। তারপরে 8 এরটা দেখো, রুট ওভার এক্সটা পাবে। রুট ওভার এক্সটা তোমাদের কাছে আশা করি 7 থেকে তো 11 এর অঙ্ক নয়, এটা 12 এর অঙ্ক। তাহলে 8 এর অঙ্কটা কি বলেছে, ধরি এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। এক্স ইকুয়াল 2 বিন্দুতে সংজ্ঞার সাপেক্ষে বলেছে, কিন্তু সংজ্ঞার সাহায্যে ক্যালকুলেট করতে বলেছে। এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, তার মানে কি এফ ড্যাশ 2 সমান কত, এক্স ইকুয়াল 2 বিন্দুতে তাহলে এফ ড্যাশ 2, একটা ডিরেক্ট সংজ্ঞা বসাতে পারবো না? একেবারে অতি সংক্ষিপ্ত প্রথম অঙ্কটা এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে যে সংজ্ঞা দিয়েছিলাম, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ মনে মনে এক্স প্লাস এইচ মানে কি 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 ডিভাইড বাই এইচ, এফ ড্যাশ 2 তাহলে এফ অফ এক্স ইকুয়াল যদি রুট ওভার এক্স হয়, তার মানে কি 2 প্লাস এইচ মানে কি রুট ওভার 2 প্লাস এইচ মাইনাস রুট 2 ডিভাইড বাই এক্স। তাহলে উপর থেকে কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দাও, কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করো, তার মানে লিমিট এইচ টেন্স টু 0 রুট ওভার 2 প্লাস এইচ মাইনাস রুট 2 ডিভাইড বাই এইচ ইন্টু রুট ওভার 2 প্লাস এইচ প্লাস রুট 2, উপর নিচে ওটার কনজুগেট দিয়ে গুণ করছি 2 প্লাস এইচ প্লাস রুট 2, তার মানে কি দাঁড়াচ্ছে, লিমিট এইচ টেন্স টু 0 2 প্লাস এইচ মাইনাস 2 ডিভাইড বাই এইচ ইন্টু রুট ওভার 2 প্লাস এইচ প্লাস রুট 2, তাই 2 2 কেটে যাচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে, লিমিট এইচ টেন্স টু 0 এইচ বাই এইচ ইন্টু রুট ওভার 2 প্লাস এইচ প্লাস রুট 2, এইচ এইচ আবার কেটে যাবে কারণ এইচ নট ইকুয়াল টু 0, তার মানে কি পাচ্ছে আমাদের, লিমিট এইচ টেন্স টু 0 1 বাই রুট ওভার 2 প্লাস এইচ প্লাস রুট 2, তাহলে এইচ এর জায়গায় যদি 0 বসিয়ে দিই 1 বাই রুট 2 প্লাস রুট 2, তাহলে 1 বাই 2 রুট 2, এটি আর এমনি নর্মাল ডেরিভেটিভ করে চেক করে নেবে, সংজ্ঞার সাহায্যে অঙ্ক করার সময় লাস্টে চেক করে নেবে, কারণ রুট ওভার এক্স ডেরিভেটিভ কি 1 বাই 2 রুট ওভার এক্স, এক্সের জায়গায় 2 বসিয়ে দাও 1 বাই 2 রুট 2, তাই এসে গেছে। সংজ্ঞার সাহায্যে অঙ্ক করতে গেলে এরকম মিলিয়ে নেবে, মুখে মুখে তো মেলানো যাবে যে অঙ্কটা ঠিক আছে কিনা। ভুল আছে তো আমরা কনফিডেন্ট, তো এই অঙ্ক এর যে অ্যানসার এটা হবে আমরা কনফিডেন্ট, উত্তর ভুল আছে না। সংজ্ঞার সাহায্যে cos 2x এর অন্তর করে জেনে নেবে, এটা পারবে, যোগফল গুণফলের রূপান্তর, একটা কি বলেছে সংজ্ঞার সাহায্যে, তাহলে সংজ্ঞার সাহায্যে করতে গেলে আমি কি বলেছিলাম, আগে ধরে নেবে, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু cos 2x, তাহলে কি হচ্ছে যে এফ ড্যাশ এক্স সংজ্ঞার সাহায্যে ক্যালকুলেট করবো, মানে কি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, এটা সংজ্ঞা। তাহলে সুদীপ বলো এখানে কি হবে, তাহলে এক্স এর জায়গায় মানটা cos 2, cos 2 ইন্টু এক্স প্লাস এইচ, যেরকম চিত্রায়ন অঙ্ক করেছি cos 2x ডিভাইডেড বাই এইচ। এবার cos c মাইনাস cos d ফর্মুলা পুট করো, করো cos c মাইনাস cos d ফর্মুলা, তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের
লিমিট h টেন্ডস টু 0 cos c minus cos t ফর্মুলা কি 2 sin c plus d by 2 তার মানে sin 2x plus h হবে into sin d minus c by 2 into sin d minus c minus h হবে divided by h তো লিমিট h টেন্ডস টু 0 সাইনের ক্ষেত্রে মাইনাস ভেতরে থাকলে সে বাইরে বেরিয়ে চলে আসবে তাহলে মাইনাস 2 sin 2x plus h into sin h by h কেন করে দিলাম কারণ এটার ফর্মুলা বসালে 1 হয়ে যাবে তাহলে h এর মান যদি এখানে বসাই তাহলে কি যাচ্ছে মাইনাস 2 sin 2x আর এটার ভ্যালু 1 আর আমি একটু আগে যেটা বলেছিলাম যে ক্লাস 12 এ গিয়ে আমরা এই জায়গাটা শিখবো যে cos of something এর ডেরিভেটিভ মাইনাস sin of something আর ভেতরে সামথিং এর ডেরিভেটিভ কত হবে 2 সেটা বাইরে পেয়ে গেছে ঠিক আছে তাহলে তোমরা নেক্সট প্র্যাকটিস ক্লাসে সংক্ষিপ্ত আর এইভাবে কমপ্লিট করে দেবো আশা করছি ঠিক আছে আপাতত কালকে যেহেতু তোমাদের হোমওয়ার্ক বেশি কিছু নেই